আমি একটু এই জেবি চিতা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জেবি চিটাকে চেনো, আবার অনেকেই হয়তো এই নামটা প্রথমবার শুনছো। কিন্তু একটা কথা নিশ্চিত, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কেন বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটিতে এই নামটা এত সম্মানের সাথে উচ্চারণ করা হয়, কেন একজন প্লেয়ারকে আজও এত মানুষ মনে রেখেছে, কেন তার টিমমেট, বন্ধু এবং পুরো গেমিং কমিউনিটি এখনও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। জেবি চিটা শুধু একজন গেমার ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের চেয়ে তার টিমকে বেশি ভালোবাসতেন, যিনি অসুস্থ শরীর নিয়েও টিমের জন্য লড়াই করে গেছেন। সম্প্রতি একটি পডকাস্টে জেবি ফ্রিক তার সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা শুনলে তার ডেডিকেশন, প্যাশন এবং টিমের প্রতি ভালোবাসার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। চলুন শুনে নেওয়া যাক জেবি চিতা সম্পর্কে জেবি ফ্রিক কি বলেছেন। আমি একটু এই জেবি চিতা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ওকে নিয়ে যতটুকু বলবো ততটুকু আসলে কমই হবে, কখনো বেশি হবে না। কারণ হচ্ছে ছেলেটা গেমিংয়ের প্রতি যে ওর যে একটা প্যাশন বা ডেডিকেশন, এটা অনেক বেশি ছিল। আর তার চাইতে বেশি ছিল হচ্ছে টিমের প্রতি ভালোবাসা। কারণ হচ্ছে ও লম্বা সময় ধরে আমাদের সাথে ছিল। আমরা যে স্বপ্নটা দেখছি একসাথেই কিন্তু দেখছি যে ইন্টারন্যাশনাল স্টেজে যে খেলার যে ব্যাপারটা, তো ওই ছেলেটা সবসময় হচ্ছে টিমকে সার্ভ করে গেছে। আর 2025 সালে সে অসুস্থ ছিল অনেক বেশি, তার হচ্ছে লাং ইনফেকশন হয়, তো সে ছিল হসপিটালে অ্যাডমিট। তো ওখানে ছিল, আমরা ওকে বলছি তুমি লাইন আপের বাইরে, তোমার খেলার কোনো দরকার নেই, তুমি সুস্থ, খেলা পরে আরও খেলাবে, অসুবিধা নেই। কিন্তু সে ওখানে ছটফট করছে যে না, আমি খেললেই ভালো থাকবে, আমার খেলতেই হবে, আমার কিছু হোক না হোক আমার হচ্ছে জয়েন করতে হবে, আমার টিমকে জিতানো লাগবে। ওর ডেডিকেশন ছিল এটা যে আমার টিমকে জিতানো লাগবে, আমার টিম যেন যায় ইন্টারন্যাশনাল স্টেজে, দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে যেন আমার টিমটা যায়। তখন ওকে বললাম যে তুই সুস্থ হয়ে উঠলে তো আবার যেতে পারবো। এখন ওর কথা হচ্ছে যে তুমি যে অসুস্থ, তুমি তো ইমিগ্রেশনই পার করতে পারবা না, কারণ অসুস্থ শরীর নিয়ে তো ইমিগ্রেশনই দিবে না, ও তো যাইতে পারবে না। তো ও যদি যাইতেই না পারে তাহলে খেলে কি লাভ? তখন হচ্ছে ওর একটা স্টেটমেন্ট ছিল যে আমি না যাই কিন্তু আমার টিম যেন যায়, আমি না গেলে প্রবলেম নেই, আমি টিম যাই, আমি তুই ওষুধ তুই খেলতে পারবি না। ও ক্যানোলা নিয়ে ও চলে আসছে খেলতে চলে আসছে ইভেন্টে। তো পরে দিয়েও খেলছে। আবার অবাক করার বিষয়, সবচেয়ে ভালো কিন্তু ওই খেলছে, আমাদের টিমের সবচেয়ে ভালো। ইভেন আমরা জিততে হারলাম, মানে একদম জিতে গেছি, বলতে গেলে জিতে গেছি, 99% জিতে গেছি আমরা। 1% চান্স ছিল যে হারার, ওই 1%টাই হয়েছে। মানে ওর যে ডেডিকেশন বা হচ্ছে ও ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশে। ইভেন লম্বা সময় ধরে ও আমাদের কান্ট্রি বেস্ট রাশার হিসেবে ছিল আমাদের গেম থেকে। তো ওর সাথে আসলে স্মৃতিচারণ করলে মন খারাপ হয়ে যাবে এখন, তো অত দূর না যাই, বাট এতটুকুই বলবো যে আসলে ওকে যতটুকুই বলি ওর একজন প্লেয়ারের স্কিল মানুষকে কিছুদিন মুগ্ধ করে, কিন্তু একজন মানুষের চরিত্র, তার ডেডিকেশন এবং তার স্বপ্ন তাকে মানুষের মনে বাঁচিয়ে রাখে বছরের পর বছর। আজ জেবি চিটা আমাদের মাঝে নেই, কিন্তু তার টিমের প্রতি ভালোবাসা, তার লড়াই, তার ডেডিকেশন এবং বাংলাদেশের ই স্পোর্টসের জন্য তার অবদান কখনো হারিয়ে যাবে না। হয়তো আমরা সবাই একদিন কোনো না কোনো টুর্নামেন্টের রেজাল্ট ভুলে যাব, কিন্তু একজন অসুস্থ মানুষও যে নিজের টিমের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে পারে, সেই গল্প মানুষ সহজে ভুলে যায় না। বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটিতে জেবি চিটা সবসময় একটি সম্মানের নাম হয়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করছি। আর যদি আপনিও মনে করেন বাংলাদেশের গেমিং কমিউনিটিতে জেবি চিটার অবদান স্মরণ করা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।